হ্যালো এভরিওয়ান, আমি ক্রিয়েটিভ বাঙালি, কিন্তু কি ক্রিয়েট করব সেটাই বুঝতে পারছি না। মনে পড়ে গেছে। এবার চলো তাহলে তোমাদেরকেও দেখাই। একটা ক্লের বল থেকে তাদের হাত পা ছুটিয়ে ছুটিয়ে রাখছিলাম, তখনও ভাবছিলাম যে এটা দিয়ে কি করা যায়। তখনই দেখি ছুটিয়ে রাখা ক্লেগুলো আমাকে বলছে আমাদেরকে আর এভাবে ছিল না, আমরা নিজেরাই একটা ব্যবস্থা হচ্ছি। তো দেখি কি ব্যবস্থা নিজেরাই হচ্ছে, দেখার জন্য তো আমিও ভীষণ এক্সাইটেড। তারপর দেখি ও বাবা, সত্যিই তো এরা এক একটা বাতাসার আকার হয়ে গেছে। এবার এই বাতাসাগুলো দিয়ে আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না। ব্যাস, নিজেরাই বলে ফেললো আমরা একটা একটা করে পাপড়ি জুড়ে রোজ ডিজাইন হয়ে যাবো, তারপর তুমি সেই রোজ দিয়ে জুয়েলারি বানিয়ে নিও। এই আইডিয়াটা তো আমার দারুণ লাগলো। সত্যি এদের ভাবনাটা কত সুন্দর, আমার থেকেও কিন্তু অনেক ভালো এরাই ভাবতে পারে। দেখো কি সুন্দর নিজেরাই জুড়ে জুড়ে একটা করে রোজ হয়ে যাচ্ছে। আর এই রোজগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা বলো কিন্তু। আমি এখানে বারবার করে বলছিলাম রোজ যদি দেখতে ভালো না হয় আবার কিন্তু তোমাদের ভেঙে দেবো। তখন বললো না না, আমাদের ভেঙো না, দেখো আমরা কত সুন্দর একসঙ্গে জুড়ে গেছি। এরপর থেকে ভাবনাগুলো আমি নিজেই ভাবতে শুরু করলাম। নিজেরাই যখন এত কিছু করে ফেললো তখন তো আমাকেও কিছু ভাবতে হয়। তাই ভাবলাম এদেরকে সুন্দর একটা কালার করে দিই। যেহেতু নিজে নিজে ভেবে ভেবেই কালারটা করে ফেলেছি, তাই ভাবলাম নিজেই আগে একটু পরে দেখি। কিন্তু দেখো আমার ডাস্কি টোনের সঙ্গে মিশতে না মিশতে কি সুন্দর টুকটুকে লাল গোলাপটাও কালো হয়ে গেছে। তাই ভাবলাম আর পরে দেখে কাজ নেই, আগে ফুল লুকটা তো কমপ্লিট করি। শুধু গোলাপের ডিজাইনের জুয়েলারিটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, এই পাল চেনটা জুড়ে দিতেই দেখো কতটা সুন্দর লাগছে। আর এটাই কিন্তু অরিজিনাল কালার, আমার সঙ্গে মিশে যে কালারটা হয়েছিল সেটা কিন্তু আমার অরিজিনাল কালার। কি আর করা যাবে বলো, আমার ডাস্কি টোনের সঙ্গে মিশে এই সুন্দর টুকটুকে গোলাপগুলো যদি কালো হয়ে যায় সেটা কি আর আমার দোষ বলো। তোমরা কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট না করে যেও না।